রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ফোন আলাপের পরদিন বুধবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির সঙ্গে ফোনে কথা বললেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ৩০ দিনের পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি সহ জ্বালানি অবকাঠামোয় হামলা না চালানো এবং রাশিয়ার সঙ্গে বন্দি বিনিময়ের বিষয়ে ফলপ্রসূ আলাপ হয়েছে বলে জানিয়েছেন ট্রাম্প। ইয়েমেনের রাজধানী সানা সহ বিভিন্ন এলাকা লক্ষ্য করে অন্তত 10টি বিমান হামলা চালিয়েছে আমেরিকা। হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে অব্যাহত অভিযানে বেসামরিক স্থাপনাতেও হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইয়েমেন। রেড সিতে বিশ্ব বাণিজ্যে বাধা দেওয়ার অভিযোগে ইরান সমর্থিত হুতিদের বিরুদ্ধে অভিযান চালাচ্ছে আমেরিকা। প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে মঙ্গলবার ফোন আলাপের পর ইউক্রেনের জ্বালানি অবকাঠামোতে হামলা চালানো বন্ধের বিষয়ে প্রেসিডেন্ট পুতিন একমত হয়েছিলেন, কিন্তু এর মাঝেও মঙ্গলবার রাতে ফের হামলা চালানো হয় হাসপাতাল সহ জ্বালানি অবকাঠামোতে। ফলে পুতিনের বক্তব্য বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট জেলেনস্কি। বাংলাদেশে এবার বাজেট হবে বাস্তবমুখী। বাজেটের আকার বেশি বড় হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমদ। তার মতে মানুষের আয় বাড়ানোর জন্য ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ করার চেষ্টা থাকবে আসন্ন বাজেটে। বুধবার গণমাধ্যম সম্পাদকদের সঙ্গে প্রাক বাজেট আলোচনায় উপদেষ্টা এসব কথা বলেন। দেশব্যাপী চলা নারী নির্যাতন ও পরিকল্পিত মব সন্ত্রাসকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধের আহ্বান জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট। নারীর প্রতি সহিংসতা বন্ধ, ঈদের আগে শ্রমিকদের বেতন বোনাস পরিশোধ, নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করে দলটি। সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, আনিসুল হক, দীপু মনি ও সংসদ সদস্য সাদেক খানকে বিভিন্ন মেয়াদে রিমান্ড নেওয়ার আদেশ দিয়েছে আদালত। বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজা পৃথকভাবে রিমান্ডের এসব নির্দেশ দেন। গাজায় পুনরায় ইসরায়েলি সামরিক আগ্রাসন শুরু করায় তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ। বুধবার এক বিবৃতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, এই হামলার ফলে শিশু ও নারীসহ নিরীহ বেসামরিক মানুষের ব্যাপক প্রাণহানি ঘটেছে এবং এই অঞ্চলে ইতিমধ্যে ভয়াবহ মানবিক পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। পূর্ণ শক্তিতে লড়াইয়ের প্রতিশ্রুতি দিয়ে গাজায় নতুন করে আবারও হামলা চালিয়েছে ইসরায়েল। মঙ্গলবার রাতভর ইসরায়েলের বিমান হামলায় ২৭ প্যালেস্টিনিয়ান নিহত হয়েছে বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় নতুন করে হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩১ জনে। দুর্নীতি ও সন্ত্রাসী সংগঠনকে সহায়তা সহ একাধিক অভিযোগে তুর্কির ইস্তাম্বুলের মেয়র ইকরাম ইমামোগুলকে আটক করা হয়েছে। বুধবার প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রধান এই রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীকে আটক করেছে কর্তৃপক্ষ। তবে এই আটকের নিন্দা জানিয়েছে বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি। বাংলাদেশের ফুটবল প্রেমীরা ইংলিশ লিগ তারকা হামজা চৌধুরীকে নিয়ে নতুন করে স্বপ্ন দেখছেন। বুধবার রাজধানীর স্থানীয় একটি হোটেলে ভারতের বিপক্ষে ম্যাচ নিয়ে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে হামজাকে নিয়ে কথা বলেছেন জাতীয় দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তিনি হামজাকে বাংলাদেশের মেসি বলে মন্তব্য করেন।